আজকের লাঞ্চ ডাল বেগুন ভাজা। এর মধ্যে আমি নিয়েছি একদম কোল্ড র মিল্ক, একদম কাঁচা দুধ, আর সঙ্গে নেল পালিশ তো এনেছে, বাট আমি শিওর কোনো ব্লগ করিনি। এটা হচ্ছে ইনসাইটের, আর কালারটা তো এখন হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমার আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। এই জাস্ট ফ্রেশ হলাম, কুর্তিটা পরেছিলাম, গিয়ে একটুকুনি আমি আটা নিচ্ছিলাম মামনির কাছ থেকে, আর খেয়াল করিনি পুরো ফ্যানের মধ্যে চুবিয়ে গেল, আবার চেঞ্জ করলাম। সকাল থেকে এইসবই করে যাচ্ছি। আর হচ্ছে এডিটটা এখনো পর্যন্ত কিচ্ছু করিনি। রাত্রে অত কিছু খাওয়ার পর আমার আর ইচ্ছাই করছিল না আমি বাড়ি এসে এডিটটা নিয়ে বসি। তবুও মোটামুটি কিছুটা করে রেখেছিলাম, আর এখন বসে কিছুটা করছিলাম একটু আধটু, বাট এখনো মানে বেশিরভাগটাই পড়ে আছে। তো কটা বাজে, 9টা বাজতে 5 মিনিট বাকি। তো ফটাফট এডিটটা আগে কমপ্লিট করি, কারণ আজকের ভিডিওটা একটু লেন্দিও আছে। সো এডিট করতেও টাইম লাগবে, কনভার্ট হতেও টাইম লাগবে, আপলোডিংয়ে তো টাইম লাগবেই। সেই জন্য আর লেট না করে ফটাফট আমি এডিটটা কমপ্লিট করি। ফাইনালি এডিট কমপ্লিট। আর অনেক দিন পর একটা এত লেন্দি ভিডিও এডিট করেও ভাল লাগলো, পোস্ট করেও ভাল লাগবে। আই জাস্ট হোপ কি তোমাদেরও ভাল লাগে দেখে। আর হচ্ছে ভুলে গেছি, এই যে একদিন একটুকুনি লেন্দি ব্লগ আপলোড করে দিলাম, ব্যাস আমার পরের দিন ল্যাদ লাগা কেউ আটকাতে পারবে না। আজকে সেম হলো, ওপরে গেলাম, একটুকুনি খেলাম, আর একজন ব্রেকফাস্ট করছে, ভাব দেখো। হচ্ছে ক্যাটা বলছিল, হ্যাঁ ওপরে গেলাম, ব্রেকফাস্ট করলাম, একটুকুনি ছাদটা ঝাঁটও দিলাম, কিচ্ছু কিন্তু আমি ব্লগ করিনি, কারণ আমার ল্যাদ লাগছে। যা হোক, তারপর ঘর বাড়ি ঝাড় দিলাম, মুছলাম, ব্লগ আমি আর করিনি। ব্লগ করো, হ্যাঁ হ্যাঁ বলেছে। আবার মানে ব্যাক করছে আস্তে আস্তে, বেশ খানিক দিন একটু কোন জোনে চলে গেছিল, না ব্লগের জোনে চলে গেছিল, আবার আস্তে আস্তে ফিরছে। সো থ্যাংক ইউ সো মাচ। এখন ও বেরোবে, বেরোলেই কি করব আমি, আই থিঙ্ক আমি ফ্রেশ হয়ে নেবো, একটু শ্যাম্পু ট্যাম্পু করার ইচ্ছা আছে। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেবো, কারণ আজকে রোদ্দুরের খুব একটা জোর নেই, আর তেমন একটা কোনো কাজও নেই, সব হয়ে গেছে মোটামুটি, ব্যাস এটুকুই। হ্যাঁ জল প্রায় উঠে গেছে, বন্ধ করে দিতে হবে। টাটা। ফ্রেশ হয়ে গেছি, আর তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এইসব নিয়ে ছাদে যাচ্ছি, কারণ হেব্বি ঠান্ডা লাগছে, শ্যাম্পু করে নিয়েছি। আরে বাপরে, তাড়াতাড়ি এখন রুদ্রে গিয়ে বসি। এবার যেন একটুকুনি মনে হচ্ছে যে মানে আমার ঠান্ডাটা কমেছে কমেছে। চুলগুলো জঘন্য অবস্থা, আর জঘন্য অবস্থা মানে সেটা আমি বুঝতে পারছি, বাট ক্যামেরায় মনে হচ্ছে হালকা 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 যে ওয়েভি যে হেয়ারস্টাইলটা হয় না, ঠিক সেই রকম লাগছে। কারণ এখনও আমি কম করিনি, জাস্ট একটুখানি লিভন দিয়ে চুলটাকে শুকিয়ে নিলাম, আর ফুল লুকটা এখন হালকা হালকা ওয়েভি হয়ে গেছে, পুরো ওয়েভি হেয়ার হয়ে গেছে। আর জামা কাপড়গুলো সব এদিক ওদিক করে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। গাটা এখন একটুকুনি গরম হলো, নিচ থেকে বাসন ফাসনগুলো ছিল সেগুলো সব তুলে রেখে আসলাম। আজকে রান্নাও আমি করিনি, কোনো কাজ করিনি আজকে, বাসনগুলোও পর্যন্ত মামনি মেজে রেখে তারপরে গেছে। আসলে মানে কালকে একটু অত খেয়ে দিয়ে না, সকালেই তোমাদেরকে বললাম যে আর ইচ্ছাই করছিল না এডিটটা করি। এবার সকালে উঠে এডিটটা নিয়ে বসলে আর সিরিয়াসলি মানে কোনো দিকে কিছুই করতে পারি না। জাস্ট উঠলাম, ঘর বাড়িগুলো ঝাঁট দিলাম, মুছলাম, ব্যাস এইটুকুই। আর অন্যদিন তবুও একটুকুনি হেল্প যা হোক একটু করে দিই, বাট আজকে কিছুই করতে পারিনি। কি করব, মানে টাইমলি এদিকে যদি ব্লগটাও না দিতে পারি সেখানেও খারাপ লাগে। আর মেন অনেকটা লেন্দি হয়ে গেছিলো না, তো আমি বুঝতে পারছিলাম না এক্স্যাক্টলি ঠিক কতটা আমার টাইম লাগবে বা লাগতে পারে, সেই জন্য আর কিছুই হলো না। এনিওয়ে মাউনি সব করে রেখে গেছে, আমি জাস্ট তুলে তুলে নিয়ে আসলাম একটু, আর এখন বসে বসে ফোনই দেখছি, কাশ্মীর ব্লগস দেখছি। তো এটাই ব্যাস, আর কিছু না। আর বাবানকে না আমি আজকে বলেছি, একটু আগে ফোন করেছিলাম, বলেছি আমার জন্য একটা চেরি রেড কালারের নেল পালিশ নিয়ে আসবে।
দেখি কি করে, আসলে দেখাবো নিশ্চয়ই, যদি আনে দেখাবো। নিজে যাচ্ছি, খিদে খিদে পাচ্ছে একটু, তাই ভাবলাম অল্প করে একটুখানি লাঞ্চ করে নিই, অল্প করেই করব। এখন যাই, গিয়ে লাঞ্চটা করে নিই। আজকের লাঞ্চ ডাল বেগুন ভাজা, এখানে ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, আলু সব সবজি দিয়ে একটা ভাজা, আর এই যে হট করে খেয়াল হলো যে একটু পাঁপড় ভাজি, তাই পাঁপড়। বসিরহাট উৎসব শুরু হবে, তার বর্ণাঢ্য শোভাযাত্রা। বহু যুগ পর ভগবানের কি ইচ্ছা হয়েছে জানি না, আমার একটু সুবুদ্ধি দিয়েছে, তাই এইটুকুনি চারকোল পিল অফ মার্কস। এই জাস্ট আমি মুখ থেকে সব পিল করে নিলাম, আর আজকে কি হয়েছে জানি না, দাঁড়াও ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই, সেটাই বেস্ট হবে। মানে হঠাৎ করে মনে হচ্ছে যে না আমি একটু স্কিন কেয়ার করব, তাই কি দিয়ে স্কিন কেয়ার করছি সেটা তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আমি নিয়েছি একদম কোল্ড র মিল্ক, একদম কাঁচা দুধ, আর সঙ্গে হুইট ফ্লাওয়ার মানে হচ্ছে আটা, আর তার সাথে এই যে এক চির পাতিলেবু। যদি কোনো প্রোডাক্ট না থাকে, কিচ্ছু না থাকে হাতের কাছে, জাস্ট ডিআইওয়াই এটা ট্রাই করে দেখো, আর আমাকে জানিও যে তোমাদের স্কিনের রেজাল্টটা কীরকম আসছে, কারণ দিস ইজ আর সামথিং লাইক, মানে কি বলবো, একদম হোম রেমিডি, একদম ডিআইওয়াই, যখন হাতের কাছে কিচ্ছু নেই তখন জাস্ট এটা আছে। ঠিক এইভাবে একদম থিন একটা লেয়ার আমি অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ রোদ্দুর নেই, ঠান্ডা লাগছে, আর এটা তোমরা প্লিজ নেক পর্যন্ত অ্যাপ্লাই করো। আমি তো অলরেডি হুডি পরে নিয়েছি, আর এই ঠান্ডার মধ্যে আমার হুডি খুলে দাঁড়িয়ে থাকার একদম ক্ষমতা নেই, তো হচ্ছে সেই জন্যেই আমি এই মানে এইটুকুনি ব্যাস ফেসটাই অ্যাপ্লাই করেছি। আর এটাকে তোমরা ফ্রিজে রাখতেও পারো, 2 দিন ইউজ করতে পারো, কিন্তু তার বেশি করো না, এটাই আমি সাজেস্ট করব। এখন এটা শুকাক, আর বাবানে আজকে বলেছিল একটু গাছে জল দিতে, অ্যাকচুয়ালি দেওয়া হয় না 2-3 দিন, তো একটুকুনি বসি, এটা জাস্ট হালকা একটুকুনি ড্রাই যখন হতে স্টার্ট করবে তখন একটুকুনি গাছগুলোতে জলও দিয়ে নেব। এখন একটু বসি, ফোন দেখি, আর তো কোনো কাজ নেই। সর্ষে গাছগুলো বড়ই হয়েছে অনেক। সবাইকে জল দেওয়া কমপ্লিট, এখন এগুলোকে গোছাই। এদিকে দড়িতে এখানে যা ছিল সব ক্লিন, এটা আমি এখন তুলতে পারিনি কারণ এখন একটু শোবো।
বর আমার জন্য নেল পালিশ তো এনেছে, বাট আই এম শিওর কোনো ব্লগ করিনি। এটা হচ্ছে ইনসাইটের, আর কালারটা তো এখনো পর্যন্ত বাইরে থেকে যেটা দেখছি তো দেখে তো বেশ ভালোই লাগছে। আমি বলেছিলাম একটা চেরি রেড আনতে, তো আই থিঙ্ক দিস ইজ আ পিওর চেরি রেড অর সামথিং। না পরে বুঝতে পারবো না, একটু পরে একটু ট্রাই করে দেখবো। থ্যাংক ইউ ফর দিস। ব্লগ নিশ্চয়ই করনি? হুম, সেটাই। কালী পুজোর প্রসাদ পায়ের ওপর রেখো না, কম্পিউটার টেবিলে রাখো। কোথা থেকে আনলে? স্টেশন তো দিয়েছো সেন্টারের পাশে ও, ব্যবস্থায়। ঠিক আছে। আরে এই যে ওষুধের পোটলা। হ্যাঁ হুম, কিছু না। তার জন্য আজকে হচ্ছে আতপ চালের ঘোটা ভাত, আলু আর চাল দিয়ে দিয়েছি এর মধ্যে, ফুটেও গেছে খানিকক্ষণ। এই যে আলু, লঙ্কাগুলো এখনো দেইনি, ধুয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে দুধ। আর কি চাই? অবশ্যই লঙ্কা, অবশ্যই চাই। আহারে শোনা গো বাবা, হাসিটা চাপছো কেন? বউয়ের আবদারে বেচারার কত কিছু করতে হয়। ইস, এক্সাস্টটা চালাও নি। নেও নেও নেও, তো গেল। উল্টাও উল্টাও উল্টাও। ইস, আমি এসে ডিস্টার্ব করে দিচ্ছি। হ্যাঁ, ইস ইস, পাঁপড় বের করে রেখেছিলাম, কড়াইতে তেল দেওয়া ছিল, কত কষ্ট হলো। আহারে, উরি বাপরে, এটাই ভালো করে তেল ছাকা হয়নি, ওটা তুমি খাবে, আমায় দেবে না। উদ্ভট গন্ধ বেরোচ্ছে। কি আনছো? একটা জানলা খুলে দাও। কি আনছো? পাপড় আনছি। কার লাগে? তোমাকে লাগে। হয়নি, হয়নি। তেল ছাড়া। সবকটাই তেল ছাড়া। এইটাই তেল দেখতে পাচ্ছি। সবে ওই এক্ষুনি ঢেলেছি ওই জন্য তেল দেখতে পাচ্ছি। এক্ষুনি ঢেলেছি না, এক্ষুনি তুলেছি বলে। এই রাত দুপুরে এখন জানলা খুলছে। বরকে একটু আবদার করলাম, আর বর একটু খাওয়াচ্ছে। এটাই তেল, তাই একটু খাচ্ছি। এটাতেও তেল। আরে তেল ওর উপরে যায়। এতক্ষণ বসে বসে একটুখানি এডিটটা করলাম, বাকি টুকটাক বাকি আছে যেটা কমপ্লিট করব। কিরম হয়ে গেছে চুল। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কথা। ব্যাপারটা হচ্ছে, একটা কথা বলে গেছে। তুমি যেন আবার মানে তারিফ শুনে যেন আবার সে নাচতে শুরু করে দিও না, হ্যাঁ? না মানে সিরিয়াসলি মনের কথা আর কি। আমার হাসি লাগছে। টেস্ট করে ভালো। না, জানি ওর বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে। এটা করো না, সেটা করো না, এটা আনো না, এটা আনো না, এটা করো না। যাই হোক, ব্লা ব্লা ব্লা। তা অভিযোগ যেমন আছে তেমন মানে ভালো লাগাও তেমন আছে, ভালোবাসাও তেমন আছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে যাই হোক, রাগও যেমন হয় তেমন ভালোও লাগে। ঠিক আছে থাক বলতো। গোচন্দ্রিকা না করলেও চলবে। না, সত্যি কথা। বাট সিরিয়াসলি ও যেটুকুনি করে আমার জন্যে, এমন অনেকেই আছে আমার সামনে যারা কিনা করে না বা যারা পায় না। বাট ইয়েস, টাচউড, আই এম ব্লেসড। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।
ঢাল কি ঠালা মেরে ফেলে দেবো নাকি? সন্ধ্যাবার নাকি? না, নজর না লাগে যেন। কেন আমি কি হিরে নাকি? আমার কাছে তো তাই। না মুক্ত নজর লাগবে। এটাই হচ্ছে ব্যাপার। ওয়েল, এই ফোনটা ধরো না, আমার হাত ব্যথা করছে। ও বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢেকে দাও, ঢেকে দাও, কেন এই আঙুলটা এরকম সোজা করা যায় না? ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, সবাই জানে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস হুইচ ইজ মাই ওয়াইফস চ্যানেল। আজকে ধাক্কা ছাড়া বেরিয়ে গেল। এটা হচ্ছে তারিফ করেছি না, এই আঙুলটা সরাও, ঢেকে যাচ্ছে, দেখো, এটা তারিফ করেছি না, যার জন্য বেরোলো। না না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। এবার আমার ফোনটা হাত থেকে